আমি আল্লাহকে বসিয়া কিছু সময় বান্দা একা একা মসজিদের মধ্যে বসিয়া আমি আল্লাহর নাম জিকির করছে। বান্দা এশার নামাজ পড়িয়া ঘুমের ঘরের মধ্যে চলে গেছে। বলে বান্দা এখন আর জিকির করে না। আল্লাহ অর্ডার করে দিলেন, এ ডানকান্দির ফেরেশতা, বান্দায় সকাল বেলায় জিকির করছে, দুপুরের সময় আর জিকির করে না। বলে বান্দার আমলনামার মধ্যে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত পুরো 12 ঘন্টার জিকিরের নেক লিখতেই থাকো। ডান কান্দের ফেরেশতা জিকিরের নেক লেগে, বাম কান্দের ফেরেশতা বাধা দেয়, বলতেছে ডান কান্দের ফেরেশতা খবরদার। বাম কান্দের ফেরেশতা বাধা দেয়, বলে বান্দা এখন জিকির করে না, বান্দা এখন রিস্কা চালাইতেছে, কৃষি কাজ করতেছে, তুমি কেন জিকিরের নেক লিখতে থাকো? বলে আমার কিছু করার নাই, আদেশটা হলো আল্লাহর। আল্লাহ বলেন, বান্দা ও ফেরেশতারা, আমার বান্দায় মাগরিবের পরে আমি আল্লাহর কিছু সময় জিকির করবে। বান্দা এশার নামাজ পড়িয়া ঘুমের ঘরের মধ্যে চলে যাবে। বান্দা এখন সান্নিধ্যে যাবে, বান্দা একটু আরাম আয়েশ করবে, ঘুমের ঘরের মধ্যে যাবে, এখন আর কোনো জিকির করবে না। আল্লাহ সূরা বাকারার মধ্যে জানায়া দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দিলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে স্মরণ করবি। বান্দা এই মাহফিলের ময়দানে, এই জিকিরের ময়দানে আমি আল্লাহকে যত বেশি স্মরণ করতে পারবি, আর কুরুকুম আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আরশ মহল্লার মধ্যে ফেরেশতাদেরকে একটা মজবা বানাইয়া আমি আল্লাহ তোর নাম ধরে ধরে স্মরণ করব। জিকিরে লাভ আছে না নাই? কথা বলেন। এ করশের মুসলমান, এর নবীর উম্মতের দল, এ যুবক ভাই, আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে শরীরের মধ্যে রোগ আক্রান্ত হলে ট্রিটমেন্ট আছে। পুরো দেহের মধ্যে যত রোগ ব্যারাম হয় মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট হয়, কিন্তু কলবের মধ্যে যে গুনার রোগ ব্যারাম, কলবের মধ্যে আমাদের যে গুনার মরিচা পড়ছে, ওই মরিচা গুলা কোন মেডিসিন দ্বারা দূর হবে না। কলবের গুনাহ উঠানোর জন্য 1 নাম্বার মেডিসিন হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই বাংলার জমিনের মধ্যে যত বড় ওলি হইছে, 5 ওয়াক্ত নামাজ তারা পড়ছে, ওয়া বিনা শাক তাহাজ্জুদ সাস্ত নামাজ পড়ার পর সুযোগ পাইলে আল্লাহর জিকির করত। আছে না নাই? আছে। এই যে আমাদের উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এমনি কি এত বড় ওলি হইছে, বলে প্রতিটা শ্বাস নিঃশ্বাসে সর্বাবস্থা আল্লাহর জিকির করছে। আল্লাহ বলেন, ও কারি ইব্রাহিম, তুই আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমি আল্লাহকে খুশি করছো, আমি আল্লাহকে রাজি করছো, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেলাম। বলে হুজুর কেমনি? শুধু কি করুস এলাকার মানুষ উজানি চিনে না বাংলাদেশের মানুষ চিনে? থাকেন না কেন? শুধু কচুয়া থানা প্রসিদ্ধ না পুরো বাংলাদেশ? বাংলাদেশ নয় বাবা, বাংলাদেশ নয়, তাম বিশ্বের এমন কোন মুসলিম দেশ নাই বাংলার ইব্রাহিমকে চিনে না। ফয়জে ইব্রাহিম শামসুল হক মুবারাকায়ে খোদা, বরসরে বরবাদ মাদা ইম তুফাইলে মুস্তাফা। মাটির দেশের মানুষ আমি, মাটির দেশের ঘর, উজান দেশের কেউ নাই রে ভাই, সবই হইল পার। আইসা দেখি এই দরাতে আজব খেলা চলে, খেলার খবর নাই রে আমার, খেলা গেলাম বলে। নায়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে বাটির সাও, জুয়ার এবার বাটা ধরছে, বান্দিয়া থুইলাম নাও। হে আল্লাহর বান্দারা, কারি ইব্রাহিম সাহেব তো মানুষ, আমরা মানুষ, তিনি এত বড় ওলি হইছে কেমনি? বলে আল্লাহ এমন ভাবে জিকির করছে, হাঁটতে হাঁটতে জিকির করতো, খাইতে খাইতে জিকির করতো, যেখানে যাইতো জিকির করতো। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ জীবনের মধ্যে
মধ্যে পাওয়া যায়। শায়েখ যখন ওই জমিনের মধ্যে যখন এরকম ভাবে বীজ রোপণ করতে 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 পুরো জমিনটা বীজ রোপণ করা শেষ, শায়েখ বিসমিল্লাহ বলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিয়া আল্লাহু আকবার জিকির করতে করতে পুরো এক কানি দুই কানি জমিন বীজ রোপণ করতে করতে এক মাথা থেকে জিকির করতে করতে অন্য মাথা পর্যন্ত যখন শায়েখ কারি ইব্রাহিম ওই মাথার মধ্যে গেলেন জিকির করতে করতে, বলে পিছন থেকে তাকে তাকাইতেছে, বলে ওই প্রথম নাম্বার বিসমিল্লাহ বলিয়া যে জিকির শুরু করছে বিসিটা, ওই বিসির মাথা থেকে নিয়া প্রত্যেকটা বিসির আল্লাহর জিকির করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা জিকিরের মাধ্যমে আমি আল্লাহকে পাইবা, যত বেশি জিকির করবা তত বেশি নেক আমলের মধ্যে মজা পাইবা। বলে যে বান্দা জিকির করবে, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। বলে ওই বান্দা সবচাইতে দুনিয়ার মধ্যে জিন্দা। বলে যেই বান্দার কলবের মধ্যে আল্লাহর জিকির আছে ওই বান্দার কলবটা হলো জিন্দা। যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وآله وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। बातिल से दबने वाले आसमान नहीं हार, बातिल से दबने वाले आसमान नहीं हार, सुबार कर चुका है तो इम्तिहा हमारा, सुबार कर चुका है तो इम्तिहा हमारा। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर का वफा हो के जफा हो, उल्फत में बराबर का वफा हो के जफा हो, हर चीज लज्जत में अगर दिल में मजा हो, हर चीज लज्जत में अगर दिल में मजा हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ কোরশ পরওয়ারা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের সকলের মুরব্বী সেরে তাজ ফিরে কামেল আলহাজ হযরত মাওলানা ফজলে ইলাহি পীর সাহেব হুজুর উজানি দামাত বরকাতুহুম বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে کرام মুরব্বিয়ানে আযম বেরাদারান ইসলাম মাইকের শ্রবণরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা মাহফিলের উপস্থিত বুড়ো ও যুবক বন্ধুগণ ইসলামের ছোট ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় গুনাহের মজলিসে গুনাহ মাফের মজলিসে তওবা কবুলের মজলিসে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে কোরআন ও হাদিসের মজলিসে আসবার বসবার তৌফিক দান করলেন শুকরিয়াতান কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বোপরি দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফ থেকে একটি হাদিসের পাকের টুকরা পাঠ করেছি। অল্প সময়ের মধ্যে এই আয়াত ও হাদিসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। জোরে বলেন। শীতের মৌসুমের মধ্যে প্রায় শেষের দিকে শীত, কি বলেন, মাঘ মাস, মাঘের শীত বলে ভালো লাগে মুরব্বীদের কথা, আবার হাদিস করে না কথা না। যাই হোক, অনেক মানুষ আওয়াজ শুনতেছে, মাহফিলে আসার নিয়ত করছে কিন্তু ঢোকার সুযোগ হয় না। দোকানের মধ্যে বসে কেউ বিড়ি খাইতেছে, কেউ চা খাইতেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করলেন মহতি মজলিসে জান্নাতের বাগানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন। কারা কারা খুশি না হাত তুলে নারায়ে তাকবীর। এই সবাই খুশি তো ইনশাআল্লাহ? মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। বাড়াবাড়ি করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যে পরিমাণ মহব্বত করেন, কোন ধর্ম অবলম্বনদেরকে এত পরিমাণ মহব্বত করেন না। একজন বাবার সন্তান হলো 4 জন। দেখবেন মা বাবা সবচেয়ে সন্তানের মধ্যে যেটা ছোট ওটাকে বেশি মহব্বত করে।
ঠিক না বেঠিক? কেন? ছোট সন্তানটা সবচেয়ে দুর্বল, এই জন্য ছোট সন্তানটাকে আব্বা আম্মা মহব্বত করে। আল্লাহ বলেন সৃষ্টির মধ্যে সবচাইতে দুর্বল হলো মানুষ, এই জন্য আমি আল্লাহ মানুষকে বেশি মহব্বত করি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি আল্লাহ মানুষকে মহব্বত করে? আল্লাহ বলেন না, এই মানুষের মধ্যে আবার বাঘ। কেমন? আল্লাহ বলেন মানুষের মধ্যে, ইনসানের মধ্যে যে মানুষটা ঈমানওয়ালা, যে মানুষটা ঈমানদার, আল্লাহ বলেন ওই মানুষটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। বলে কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সাদিকিন সলিহিন বান্দার সান্নিধ্যে যাও, পরস্পরে যাও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার বান্দা বান্দীরা ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ কি বলেন? ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ বারবার কেন ঈমানদারদেরকে ডাকেন? আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেশি মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেশি মহব্বত করি। কেন? তোমরা যাতে করে আমি আল্লাহর মহব্বতের রশির মধ্যে থাকিয়া আমি আল্লাহর বানানো জান্নাতের মধ্যে যাইতে পারো, এই জন্য মহব্বত করি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ জানায় দেন হে ঈমানদার বান্দা বান্দির দল, তোমরা বেশি বেশি জিকির করো, তোমরা আমি আল্লাহর বেশি বেশি জিকির করো। যিকরান কাসীরা, বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো। আল্লাহ জানায় দিলেন হে ঈমানদার মুত্তাকি বান্দা বান্দির দল, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি ডাকো। যত বেশি আমি আল্লাহকে ডাকবা ও গোলাম, দুনিয়ার মধ্যে যত বেশি আমি আল্লাহকে ডাকবি আমি আল্লাহ তোর নামটা তত বেশি জপ্ত করব। আল্লাহ জানায় দিলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি আল্লাহ জিকির করো, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে ডাকো। বলে কেমন ভাবে জিকির করবা? আল্লাহ জানায় দেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহকে ডাকো। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আমরা কেউ রিক্সা চালাই, কেউ কৃষি কাজ করি, কেউ শ্রমিক, আমরা সকাল থেকে কেমনে জিকির করব, সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে কেমনে জিকির করব সকাল পর্যন্ত? না না বান্দা, এমনটা বিষয় না। আমাদের উজানির শায়েখগণরা জানায় দেন, ওই চরমনায় শায়েখরা বাতায় দিলেন ও বান্দা বান্দি, তুমি যখন সকাল বেলায় ফজর নামাজ পড়িয়া ওই যায় নামাজের মধ্যে বসিয়া মওতের মুরাকাবা করিয়া কিছু সময় আল্লাহর নামের জিকির করো, বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্ধ্যার পর্যন্ত নেক দিতেই থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আবার বলে ওই বান্দা বান্দি যখন
সন্ধ্যা বেলায় কিছু সময় আল্লাহর জিকির করে। বলে বান্দা এসের নামাজ পড়িয়া ঘুমের ঘরের মধ্যে চলে গেছে, এখন আর বান্দা বান্দি আল্লাহকে ডাকে না, আল্লাহর জিকির করে না। আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, ওই বান্দা বান্দি যখন মাগরিবের নামাজের পরে আমি আল্লাহকে বসিয়া কিছু সময় বান্দা একা একা মসজিদের মধ্যে বসিয়া আমি আল্লাহর নাম জিকির করছে, বান্দা এশার নামাজ পড়িয়া ঘুমের ঘরের মধ্যে চলে গেছে, বলে বান্দা এখন আর জিকির করে না। আল্লাহ অর্ডার করে দিলেন, এ ডানকান্দির ফেরেশতা, বান্দায় সকাল বেলায় জিকির করছে, দুপুরের সময় আর জিকির করে না, বলে বান্দার আমলনামার মধ্যে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত পুরো 12 ঘন্টার জিকিরের নেক লিখতেই থাকো। ডান কান্দের ফেরেশতা জিকিরের নেক লেখে, বাম কান্দের ফেরেশতা বাধা দেয়, বলতেছে ডান কান্দের ফেরেশতা খবরদার, বাম কান্দের ফেরেশতা বাধা দেয়, বলে বান্দা এখন জিকির করে না, বান্দা এখন রিস্কা চালাইতেছে, কৃষি কাজ করতেছে, তুমি কেন জিকিরের নেক লিখতে থাকো? বলে আমার কিছু করার নাই, আদেশটা হলো আল্লাহর। আল্লাহ বলেন, বান্দা ও ফেরেশতারা, আমার বান্দায় মাগরিবের পরে আমি আল্লাহর কিছু সময় জিকির করবে, বান্দা এশার নামাজ পড়িয়া ঘুমের ঘরের মধ্যে চলে যাবে, বান্দা এখন সান্নিধ্যে যাবে, বান্দা একটু আরাম আয়েশ করবে, ঘুমের ঘরের মধ্যে যাবে, এখন আর কোনো জিকির করবে না। আল্লাহ বলেন, ও ডানকান্দির ফেরেশতা, আমার এই বান্দার নেক আমলের খাতার মধ্যে পুরো রাত্রি বেলায় যে বান্দা ঘুমাইছে ওই ঘুমের নেক আমলটা জিকিরের নেক লিখতে থাকো ফজর পর্যন্ত। বাম কান্দের ফেরেশতা বাধা দেয়, এ ডান কান্দের ফেরেশতা খবরদার, কেন কেন বান্দার আমলনামার মধ্যে নেক লেখো? বলে আমাকে প্রশ্ন করো কেন? আল্লাহকে প্রশ্ন করো। বাম কান্দের ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও আহকামুল হাকিমিন, ও দয়ার মালিক আল্লাহ, তোমার বান্দা এখন ঘুমের ঘরের মধ্যে গেছে, এখন কেন ডান কান্দের ফেরেশতা বান্দার আমলনামার মধ্যে নেক লেখে? আল্লাহ একটা ধমক দিয়ে বলবেন, ও বাম কান্দের ফেরেশতা, আমার এই বান্দায় যদি না ঘুমাইতো, আমার বান্দা যদি না খাইতো, আমার বান্দায় যদি দিনের বেলায় কাজ কর্ম না করতো, ওই বান্দাটা সর্ব অবস্থা আমি আল্লাহর জিকির করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাকারার মধ্যে জানায়া দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দিলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে স্মরণ করবি, বান্দা এই মাহফিলের ময়দানে, এই জিকিরের ময়দানে আমি আল্লাহকে যত বেশি স্মরণ করতে পারবি, আর কুরুকুম, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আরশ মহল্লার মধ্যে ফেরেশতাদেরকে একটা মজবা বানাইয়া আমি আল্লাহ তোর নাম ধরে ধরে স্মরণ করব। জিকিরে লাভ আছে না নাই? কথা বলেন। এ করশের মুসলমান, এর নবীর উম্মতের দল, এ যুবক ভাই, আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে শরীরের মধ্যে রোগ আক্রান্ত হলে ট্রিটমেন্ট আছে, পুরো দেহের মধ্যে যত রোগ ব্যারাম হয় মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট হয়, কিন্তু কলবের মধ্যে যে গুনার রোগ ব্যারাম, কলবের মধ্যে আমাদের যে গুনার মরিচা পড়ছে, ওই মরিচা গুলা কোনো মেডিসিন দ্বারা দূর হবে না। কলবের গুনাহ উঠানোর জন্য এক নাম্বার মেডিসিন হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই বাংলার জমিনের মধ্যে যত বড় ওলি হইছে, 5 ওয়াক্ত নামাজ তারা পড়ছে, ওয়া বিনা শাক তাহাজ্জুদ সাস্ত নামাজ পড়ার পর সুযোগ পাইলে আল্লাহর জিকির করত। আছে না নাই? আছে। এই যে আমাদের উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, এমনি কি এত বড় ওলি হইছে, বলে প্রতিটা শ্বাস নিঃশ্বাসে সর্বাবস্থা আল্লাহর জিকির করছে। আল্লাহ বলেন, ও কারি ইব্রাহিম, তুই আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমি আল্লাহকে খুশি করছো, আমি আল্লাহকে রাজি করছো, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেলাম।
বলে হুজুর কেমনি? শুধু কি করুস এলাকার মানুষ উজানি চিনে না বাংলাদেশের মানুষ চিনে? থাকেন না কেন? শুধু কচুয়া থানা প্রসিদ্ধ না পুরো বাংলাদেশ? বাংলাদেশ নয় বাবা, বাংলাদেশ নয়, তাম বিশ্বের এমন কোন মুসলিম দেশ নাই বাংলার ইব্রাহিমকে চিনে না। ফয়জে ইব্রাহিম শামসুল হক মুবারাকায়ে খোদা বরসরে বরবাগু মাদা ইমতু ফাইলে মুস্তাফা। মাটির দেশের মানুষ আমি, মাটির দেশের ঘর, উজান দেশের কেউ নাই রে ভাই, সবই হইল পার। আইসা দেখি এই দরাতে আজব খেলা চলে, খেলার খবর নাই রে আমার, খেলা গেলাম বলে। নায়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে বাটির সাও, জুয়ার এবার বাটা ধরছে, বান্দিয়া থুইলাম নাও। এই আল্লাহর বান্দারা, কারি ইব্রাহিম সাহেব মানুষ, আমরা মানুষ, তিনি এত বড় ওলি হইছে কেমনি? বলে আল্লাহর এমন ভাবে জিকির করছে, হাঁটতে হাঁটতে জিকির করতো, খাইতে খাইতে জিকির করতো, যেখানে যাইতো জিকির করতো। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জীবনের মধ্যে পাওয়া যায়। শায়েখ যখন ওই জমিনের মধ্যে যখন এরকম ভাবে বিসি রোপণ করতে 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 পুরো জমিনটা বিসি রোপণ করা শেষ, শায়েখ বিসমিল্লাহ বলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিয়া আল্লাহু আকবার জিকির করতে করতে পুরো এক কানি দুই কানি জমিন বিসি রোপণ করতে করতে এক মাথা থেকে জিকির করতে করতে অন্য মাথা পর্যন্ত যখন শায়েখ কারি ইব্রাহিম ওই মাথার মধ্যে গেলেন জিকির করতে করতে, বলে পিছন থেকে তাকে তাকাইতেছে, বলে ওই প্রথম নাম্বার বিসমিল্লাহ বলিয়া যে জিকির শুরু করছে বিসিটা, ওই বিসির মাথা থেকে নিয়া প্রত্যেকটা বিসির আল্লাহর জিকির করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা জিকিরের মাধ্যমে আমি আল্লাহকে পাইবা, যত বেশি জিকির করবা তত বেশি নেক আমলের মধ্যে মজা পাইবা। বলে যে বান্দা জিকির করবে, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বলে ওই বান্দা সবচাইতে দুনিয়ার মধ্যে জিন্দা। বলে যেই বান্দার কলবের মধ্যে আল্লাহর জিকির আছে, ওই বান্দার কলবটা হলো জিন্দা। আর যেই বান্দার কলবের মধ্যে জিকির নাই, বলে ওই বান্দাটা হলো মুর্দা। আমরা মনে করি যেই বান্দার মাঝে কোটি কোটি টাকা আছে, যেই বান্দার বিশাল সম্পদ আছে, যেই বান্দা বান্দির ধন দৌলত আছে, ওই লোকটা আসলে জিন্দা। নবীজি বলেন না না না, ওই লোকটা হলো মুর্দা। ওদের বান্দার কলবের মধ্যে জিকির নাই, ওই বান্দাটা হলো মুর্দা। আর একটা লোক যখন গরিব অবস্থায়, একটা লোক কৃষক, একটা লোক রিস্কের ড্রাইভার, কিন্তু ওই বান্দার মধ্যে একমাত্র একজনের জিকির আছে, তার নাম আল্লাহ। কথা কন না কার? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর জিকির আছে। নবীজি বলেন ওই লোকটা হলো দুনিয়ার মধ্যে জিন্দা। তাহলে জিকিরের মাধ্যমে আল্লাহ বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। জিকির এমন পাওয়ারফুল। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে আল্লাহর জিকির করছে, বলে কি পরিমাণ জিকির করছে? বলে মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর জিকির করতে 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 আল্লাহকে খুশি করছে। বলে একদিন হঠাৎ করে বাথরুমের মধ্যে গেলেন। শায়েখ মুহাম্মদুল্লাহ হাফিজি বাথরুমে যাওয়ার পর বাথরুমের মধ্যে জিকির করার কোনো নিয়ম নাই। আছে? ওই ঘুমান আছে? বাথরুমের মধ্যে জিকির করার কোনো নিয়ম নাই। কিন্তু মুহাম্মদুল্লাহ হাফিজি রাহমাতুল্লাহ আলাইহি বাথরুমে যাওয়ার পর অটোমেটিক জিহ্বা দিয়ে আল্লাহর জিকির চলতেছে। আল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহমাতুল্লাহ আলাইহি জিহ্বার মধ্যে এমন একটা জোরে চাপ মারলেন, চাপ মারার সাথে সাথে জিহ্বাটা কেটে রক্ত প্রবাহিত হইতেছে। বাথরুম শেষ হওয়ার পর যখন মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই বাথরুম শেষ করিয়া যখন বাইরে আসলেন, মুরিদানরা আসার পর মুরিদানরা ডাক দিলেন। মুরিদরা বলতেছে, ও শায়েখ আপনার কি হইছে? আপনি ঢুকলেন ভালো, আসলেন রক্ত নিয়ে, ঘটনা কি? মুহাম্মদুল্লাহ হাফিজি বলতেছে, ও মুরিদরা
তোমরা এটা বুঝবা না বলে হুজুর আপনাকে ডাক্তারের কাছে নিতে হবে, ট্রিটমেন্ট করা লাগবে। বলে না না না, বলে কারণটা কি? বলে বাবা তোমরা বুঝবা না, আমার জিহ্বাটা এমন বেলাজা হয়ে গেছে, আমি আল্লাহর এমন ভাবে জিকির করি আমার জিহ্বাটা মানায় নাই। আমি মুহাম্মদুল্লাহ হাফিজির জিহ্বাটা বাথরুমে গিয়ে আল্লাহকে ডাকতেছে। আল্লাহু আকবার, জোরে কন্না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, তারা তো মানুষ, আমরা তো মানুষ নাকি ফেরেশতা? তাহলে জিকির করব কার? আল্লাহর। শুধু কি মসজিদে না বাহিরে? মসজিদে জিকির করব, বাহিরে জিকির করব, বাড়ির মধ্যে জিকির করব। আমরা আল্লাহকে ডাকতে এখন শরম পাই। কথা কন না কা? বাংলাদেশের মধ্যে এমন এলাকা আছে, যদি কই তোমার নবীর নাম কি? আব্বা। নাউজুবিল্লাহ। উত্তরবঙ্গ গেলাম মাহফিলে, নবীর নাম দিয়ে গেলাম আব্বা। নবীর নাম কি? আব্বা। মুসলমান দাবি করছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।